হ্যালো বন্ধুরা, স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সোমনাথ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের যে 6 ভাই ছিল, যারা কংসের হাতে নিধন হয়েছিলেন, তো তারা কে ছিলেন আগের জন্মে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূর্বজন্মে ফিরে যাব। পূর্বজন্মে রাম অবতার ত্রেতা যুগে, আর তার আগে ছিলেন নারায়ণ। তো নারায়ণের সময়কালে দিতি ও কশ্যপের পুত্র হিরণ্যাক্ষ ও কালনেমি। তো ওই কালনেমির 6 পুত্র ছিল, এবং হিরণ্যাক্ষ যখন ভগবানের বিরুদ্ধে অর্থাৎ নারায়ণের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছিলেন বা নারায়ণের বিরুদ্ধে আচরণ করেছিলেন, তখন তারা ব্রহ্মার কাছে চলে গিয়েছিল। তো ব্রহ্মার কাছে চলে যাওয়ার পর তারা আবার কিছু সময় পরে আবার ফিরে এসেছিলেন। হিরণ্যকশিপুকে ত্যাগ করায় তিনি ক্রোধান্বিত হয়েছিলেন। পরে আশাতে তাদেরকে অভিশাপ দেন যে তোরা মর্তে জন্মগ্রহণ করবি, আর তোদের পিতার হাতে তোদের মৃত্যু হবে। তো এই ভগবান শ্রীকৃষ্ণের সময়কালে কালনেমি, পরবর্তী যুগে হয়েছিলেন কংস, আর সেই কংসের হাতে তাদের 6 পুত্রের নিধন হয়। অর্থাৎ নিজের পিতার হাতে তারা নিজেরাই নিধন হয়েছিলেন। কিন্তু মাঝখান থেকে মাতা দৈবকী এত কষ্ট পেলেন কেন? তারও কারণ আছে অবশ্যই। আমরা প্রত্যেকেই জানি রামায়ণের সময়কালে কইকেয়ীর জন্য ভগবান শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল। তো ভগবান শ্রীরামচন্দ্রকে বনবাসে যাওয়ার পিছনে কইকেয়ীর সবথেকে বড় হাত ছিল, এটা প্রত্যেকেই জানি। কিন্তু বনবাসে ফিরে আসার পরে রাম যে ভগবান, এটা তিনি পরীক্ষা করেছিলেন। কিভাবে? কইকেয়ী ভেবেছিলেন যে ভগবান নাকি মনের কথা বুঝতে পারে, তো আমি ভেবে দেখি কি হয়। ও যদি এসে আমার সর্বাগ্রে আমাকে প্রণাম করে, তো তবে ভাববো যে ভগবান। রাম যখন আসেন, তো সর্বাগ্রে কইকেয়ী দেবীকে প্রণাম করেছিলেন, তারপরে কৌশলা, তারপর সুমিত্রা। তো তিনি যখন বুঝে গেছিলেন যে রাম সত্যি ভগবান, এবং সেই পুত্র শোকে দশরথ রাজার মৃত্যু ঘটে, এটা আমরা প্রত্যেকেই জেনে থাকি। তো রামকে বনবাসে পাঠানোর পরিপ্রেক্ষিতে কৌশলার যে কষ্ট হয়েছিল, সেটাই বোঝানোর জন্য কইকেয়ী পরবর্তী যুগে দৈবকী হয়ে জন্মগ্রহণ করেন, এবং কৌশল্যা যশোদা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তো কইকেয়ী এইরকম আচরণের ফলে তার দৈবকী জন্মগ্রহণ হয়েছিল, এবং তিনি প্রচুর কষ্ট পেয়েছিলেন। সন্তান হত্যা একজন মায়ের কাছে ভয়ঙ্কর কষ্টের। তো এইভাবে তিনিও কষ্ট পেয়েছিলেন। অপরদিকে তার 6 ভ্রাতা, তারাও নিধন হয়েছিলেন এইভাবে। এবং সপ্তম গর্ভে যিনি ছিলেন তিনি হলেন মহামায়া, আর রোহিণীর গর্ভে যিনি জন্মগ্রহণ করেছিলেন সে হলেন বলরাম। তো তারপরে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই ছিল আজকের টপিক। আরও ভালো ভালো টপিক নিয়ে চলে আসবো। তো পরবর্তী টপিকে আর একটা খুব সুন্দর জিনিস নিয়ে আসছি। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ এত বৃক্ষ থাকতে কেন কদম্ব বৃক্ষের ডালে চললেন, কদম গাছকে কেন বেছে নিলেন, কে ছিল এই কদম গাছ পূর্বজন্মে, এটাই থাকবে পরবর্তী ভিডিও। আজকে এই পর্যন্ত। দেখতে হলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি চলে আসছে। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।